নমস্কার, সোমা কুকিং ক্রিয়েশনে আপনাদের স্বাগত। আজকে আমি আরেকটা রেসিপি করব। আজকে কাঁচা মিষ্টি কুমড়ো রেসিপি করব, ভিডিওটা দেখবেন। এখানে কাঁচা মিষ্টি কুমড়ো নিয়েছি, আর কাঁচা মিষ্টি কুমড়োর খোসা ছাড়াতে হয় না, ওই জন্য ছোটো ছোটো করে কেটে টুকরো করে আলু নিয়েছি একটা ছোট, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়েছি কাতলা মাছের মাথা। এই কাতলা মাছের মাথাটা ভেজে নেওয়ার জন্য লবণ দেবো, হলুদ দেবো। মাছের মাথাটা লবণ হলুদ মাখিয়ে এবার ভেজে নেব কাতলা মাছের মাথাটা। মাছের মাথাটা লবণ হলুদ মাখানো হয়ে গেছে, মাছটাকে ভেজে নেব, মাছের মাথাটাকে ভেজে নেব। মাছের মাথাটা ভাজার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, কাতলা মাছের মাথা দুটো ভেজে নেব। মাছের মাথা দুটো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই মাছের মাথা ভাজা তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেবো। একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন ফোড়নে দিয়ে দিলাম। আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। একটা পেঁয়াজ কুচি আর কয়েকটা রসুনের কোয়া থেতো করে নিয়েছি, দিয়ে দেবো। পেঁয়াজটা একটু হালকা লাল লাল ভাজা হয়ে গেলে মিষ্টি কুমড়োগুলো দিয়ে দেবো। পেঁয়াজ আর রসুনের কোয়া থেতো একটু ভাজা হবে, হালকা একটু ভাজা করব। পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেছে, হালকা ভেজে নিয়েছি একটু ব্রাউন হওয়া পর্যন্ত। এবার কেটে রাখা মিষ্টি কুমড়ো আর একটা আলু কাটা আছে মধ্যে দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে নেব। লবণ দেবো, হলুদ দেবো। ভালো করে নাড়াচাড়া করে মিষ্টি কুমড়ো একটু ভালো করে ভেজে নেবো। দেখো বন্ধুরা, মিষ্টি কুমড়োটা একটু হালকা ভেজে নিয়েছি, হালকা ব্রাউন ব্রাউন ভেজে নিয়েছি, কালার হয়েছে। দেখো মিষ্টি কুমড়োটা একটু ব্রাউন কালার হয়েছে, সেইভাবে একটু ভেজে নিয়েছি। একটু জিরে আর আদা বাটা আছে একসাথে, অল্প একটু জিরে আদা বাটা দেবো। এবার এই মশলাটা একটু ভালো করে মিষ্টি কুমড়োর সাথে কষিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করবো, মশলাটা ভাজা হয়ে যাবে মিষ্টি কুমড়োর সাথে।
মশলাটার সাথে মিষ্টি কুমড়োটা কষানো হয়ে গেছে ভালো করে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর এটা সম্পূর্ণ কাঁচা লঙ্কা রান্না হবে। কাতলা মাছের মাথাগুলো এবার দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে ফুটতে দেবো। ঢাকনা খুলে একটু দেখে নেব। আলু মিষ্টি কুমড়োগুলো গলে গেছে। আর একটু ঝোল শুকিয়ে নেব। ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে। এবার এই মাছের মাথাগুলো ভেঙে দেবো খুন্তি দিয়ে। এইভাবে কাঁচা মিষ্টি কুমড়োর তরকারি রান্না করবেন। রুটির সাথে, পরোটার সাথে, গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। কাঁচা মিষ্টি কুমড়োর তরকারিটা আমার রান্না হয়ে গেছে। এবার নামিয়ে নেব। কাতলা মাছের মাথা দিয়ে কাঁচা মিষ্টি কুমড়োর তরকারিটা আমি নামিয়ে নিয়েছি। আর এইভাবে বন্ধুরা রান্না করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, তারপরে কমেন্ট করে আমাকে জানাবে কেমন হয়েছে। ভালো লাগলে পাশে থাকবে।